আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া আসহাবিহি বারিক ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক, পবিত্র হাদিস শরীফ থেকে সহিহ বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব। হাদিসটা উল্লেখ করা হয়েছে জগৎবিখ্যাত আল্লামা বসিরহাটের রুহুল আমিন রহমাতুল্লাহের লিখিত কিতাব অশিক্ষার 7ম খণ্ডের মধ্যে। আমাদের দেশে বর্তমান সময়ে এক শ্রেণীর আলেমরা উঠেছে, যারা বলে থাকে তাদের ওয়াসিয়তে, যে ব্যক্তি একবার জাহান্নামে দোজখের মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তি কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা বলে মানুষদেরকে বিভ্রান্তি করতেছে। অতএব কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিবসের কার্যের পরে বিচার না করার আগে ডাইরেক্ট জান্নাতে দিবে, বিচার না করে ডাইরেক্ট জাহান্নামে দিবে। কোনো ব্যক্তিকে বিচার কাজ শেষ করার পরে তারপরে তাকে জান্নাতে দেবে, কাউকে জাহান্নামে দেবে। অনুরূপভাবে যেই ব্যক্তির ঈমান নেই, যে বেঈমান, সে কাফের, তার অনন্তকাল জাহান্নাম। আর যেই ব্যক্তির ঈমান আছে, সেই ব্যক্তি বড় বড় গুনাহে লিপ্ত, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচারী করে, পরের মাল মেরি খায়, কিংবা ভাই বোনের হক ফাঁকি দেয়, পিতামাতার নাফরমানি করে, বিভিন্ন ধরনের যত রকমের কবিরা গুনাহ আছে। এই কবিরা গুনাহগুলো আছে, কিন্তু সেই ব্যক্তি তারপরেও তার অপরাধের জন্য যদি খাস তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। আর যদি খাস তওবা না করে, তার জন্য সে শাস্তি ভোগ করবে। যদি তার ঈমান থাকে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে, আযাব ভোগ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উপস্থিত সাহাবীদের সামনে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন, নিশ্চয়ই আমি এইরূপ একজন ব্যক্তির সম্পর্কে অবগত আছি ও আমার সাহাবীরা। আমি কি তাদের কথা তোমাদের কাছে বলবো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবীজি বলেন, ইন্নী লা'লামু আখিরা আহলিন নার খুরুজাম মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাহ। যেই ব্যক্তি সকলের শেষে দোজখ হইতে বাহির হবে এবং সকলের শেষে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, নবী আমার বলেন, দুখুলান রাজুলু ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। দুই হস্ত, দুই হাত দ্বারা তার বুকের উপরে ভর দিয়া দোজখ হইতে বাহির হবে। ফায়াকুলুল্লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি যাও, আমার বেহেশতের মধ্যে প্রবেশ করো। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ। নবী আমার বলেন, সেই ব্যক্তি বলবে, এবার আয় আল্লাহ, আমি জান্নাতের বেহেশতের মধ্যে মনে হয় প্রবেশ করেছি, তার পূর্ণতা পেয়েছি, পূর্ণ নিয়ামত পেয়েছি। এবার আল্লাহ বলবেন, ফায়াকুলু আল্লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। হে আমার বান্দা, তুমি যাও, আমার জান্নাতে প্রবেশ করো। এবার নবী আমার বলেন, আল্লাহ রব্বুল আলামিন এবার বলবেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা। তুমি যে জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাত হলো
এই দুনিয়া 10টা দুনিয়া যদি এক জায়গায় করা হয় সেই পরিমাণ তোমার জান্নাতের এরিয়া। আমসালিহা ফায়াকুনু আতাসখুরু মিন্নি ওয়া আনতাল মালিক। আল্লাহর নবী বলেন, ইহাতে সেই দোজখ থেকে একদম ফিনিশিংয়ে যেই ব্যক্তি বাহির হবে, সেই ব্যক্তি তখন বলবে, আয় আল্লাহ, আপনি অধিপতি এবং আপনি সমগ্র বিশ্বের মালিক, অতএব কি আপনি আমার সহিত বিদ্রুপ করিতেছেন, হাসি ঠাট্টা করিতেছেন? আয় আল্লাহ। নবী আমার বলেন, আল্লাহর পক্ষ থেকে তখন আওয়াজ দেয়া হবে, وَكَأَيُّقَالُ ذَلِكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً। আল্লাহর ফেরেশতারা তখন তাকে, আল্লাহর পক্ষ থেকে তখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, তোমাকে যে জান্নাত দেওয়া হয়েছে এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের জান্নাত, অতএব তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। অতএব এই যদি হয়, একদম ফিনিশিং জাহান্নাম থেকে বাহির হয়ে জান্নাতে যাবে, তার একটা জান্নাত দেয়া হবে, এই জান্নাতের এরিয়া হবে গোটা দুনিয়ার 10টা দুনিয়া যদি এক জায়গায় করা হয় ওই পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাবে, তাহলে তার জান্নাতের এরিয়া কেমন হবে, এটা মানুষের চিন্তার বাইরে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করুন এবং বর্তমান পৃথিবীর সময়ের অবস্থা, বর্তমান মাযহাব বিদ্বেষী যে সমগ্র নামধারী আলেম সাহেব এবং কিছু ভণ্ড পীর বাহির হয়েছে, যারা মিলাদ পড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মতো মিলাদও পড়ে, শবে বরাত পালন করে, শবে মেরাজ, শবে কদর, ইসালে সওয়াব মাহফিল সব কিছু পালন করে, কিন্তু তার মধ্যেও তারা বিভিন্ন ধরনের গান বাজনা, বাদ্যযন্ত্র, নরনারী বেপত্তা বেহায়াভাবে চলাফেরা করে মানুষকে যেভাবে ঈমান হারা করতেছে, আর মাযহাব বিদ্বেষী শায়েকরা আর নামধারী আলেমরা যেভাবে মানুষের ঈমানকে কেড়ে নিচ্ছে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আজমতে বেয়াদবি কথা বলে, হুজুরের আহলে বায়তের শানে, সাহাবীদের শানে, আল্লাহর হাক্কানি ওলিদের শানে বেয়াদবিমূলক কথা বলে মানুষকে শিক্ষা দিয়ে যেভাবে মানুষের ঈমান কেড়ে নিতেছে, তাদের বর্তমান ঈমান নিয়ে যাওয়া খুবই কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ হাতে আগুন রাখতে পারবে কিন্তু ঈমান রাখতে পারবে না। মনে হয় সেই জামানায় এসে আমরা পৌঁছেছি। অতএব মসজিদ থেকে বাইর হয়ে মানুষ যদি ঈমান থেকে মসজিদ থেকে বাইর হয়ে যখন বাইর হবে, তখন তার ঈমান চলে যাবে। কেননা এমন ইমাম, ইহুদিদের দালাল, তারা এমন কথা মানুষের সামনে প্রকাশ করতেছে যা মানুষের কুচিন্তা অন্তরে প্রবেশ করে শয়তান ধাঁধায় মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া এবং বিশেষ করে আমার মুসলমান ভাইরা, আমার এই চ্যানেলটা বেশি করে আপনি লাইক করুন, বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, যেন মানুষ দেখতে পারে এবং দুনিয়ায় আপনি আপনার নিজেরও কল্যাণ হলো, একটা হাদিস, সহি হাদিস আপনি মানুষকে জানালেন, তারও কল্যাণ হলো, তারও ঈমান থাকলো, আপনার ঈমান থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতে মুক্তির পথ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।